আসসালামু আলাইকুম। বিচ্ছেদ তো আমি অনেক শুনেছি, কিন্তু এমন বিচ্ছেদ কি শুনেছেন যে ৯ মাসের শিশু বাচ্চার সাথে মায়ের বিচ্ছেদ, যেটি আলোড়ন সৃষ্টি করেছে সারা পৃথিবীতে। এবং এটি একটি হৃদয় বিদারক একটি ঘটনা, যেটি ঘটেছে পাকিস্তান এবং ভারতের সীমান্তে। রয়টার্সের সংবাদ অনুযায়ী গত ৩ বছর আগে পাকিস্তানের সায়রা নামের একটি মেয়ের সাথে ভারতের ফারহান নামের একটি ছেলের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপরে প্রেম ভালোবাসা সম্পর্কটি গড়ায় বিয়েতে। আর তারা দিল্লিতে সংসার করছিল। তাদের ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেয়। পহেলগামের যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে ভারত পাকিস্তান যখন একটা যুদ্ধের দ্বার প্রান্তে, গত মঙ্গলবার ভারত সরকার ঘোষণা দেয় যে পাকিস্তানের কোনো নাগরিক ভারতে থাকতে পারবে না। তো সেই অনুযায়ী সারা নামের ওই মেয়েটি পাকিস্তানের, সে তো ভারতে থাকতে পারবে না, এটা তো স্বাভাবিক। তো এখন তার চলে যেতে হবে পাকিস্তানে। তারা রওনা দেয় নিউ দিল্লি থেকে পাকিস্তানের উদ্দেশ্যে। মেয়েটি তো ভাবছিল যে শুধু তার হাজবেন্ডকেই ছেড়ে চলে যাবেন সে। তারা সারা রাত জার্নি করে যখন সীমান্তে আসে, তখন সীমান্ত রক্ষীরা বলছিল যে সময় নেই, দ্রুত চলে আসেন। একে অপরের কান্না করছিলেন যখন, যে স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, যেতে হচ্ছে, কবে দেখা হয় জানি না। তো ছেলেটি বলছিল যে তোমরা যাও, দ্রুতই তোমাদের সাথে আমার দেখা হবে এবং আমি তোমাদের জন্য দোয়া করিব। আপত্তিটা বাধে এখানেই, নিরাপত্তা কর্মী তিনি তাদের কাছে পাসপোর্ট চাইলে, দুই দেশের পাসপোর্ট। ছেলেটির পাসপোর্ট ছিল নীল পাসপোর্ট, ভারতের পাসপোর্ট স্বামীর। আর স্ত্রী ছিল পাকিস্তানের পাসপোর্ট, সেটি ছিল সবুজ পাসপোর্ট। তো এখন নিরাপত্তা কর্মী উনি বলছিলেন যে এই বাচ্চা আর যেতে পারবে না পাকিস্তানে, এই বাচ্চাকে নিয়ে যেতে পারবেন না, কারণ বাচ্চা ভারতের নাগরিক। সেই অনুযায়ী এখন দেখেন যে স্বামীকে ছেড়ে সে চলে যাওয়া, এটা মেনে নেওয়া যায় বা মেনে নিয়েছে। সাডেনলি সে তার বাচ্চাকে নিয়ে যেতে পারছে না, কি একটা মর্মান্তিক অবস্থা। একটু ভাবেন তো, যে বাচ্চাকে ৯ মাসের শিশু বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে যেতে পারছে না। এবং এখন তার কি হলো, যে বাচ্চা এবং স্বামী দুজনকে তার হারাতে হচ্ছে। সেই অনুযায়ী তো হঠাৎ এমন একটা কন্ডিশন যে বুঝে ওঠার আগেই তাকে পাস করে দেওয়া হয় পাকিস্তান সীমান্তে। তার চলে যেতে হয় স্বামী এবং শিশু সন্তানকে রেখে। এই হৃদয় বিদারক ঘটনাটি এখন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।